চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। অনেকদিন আগে এক দেশে এক বণিক বাস করত। তার ছিল 4 কন্যা সন্তান। তিনি তার ছোট মেয়েকে খুবই ভালোবাসতেন। প্রতি বছরই তিনি বাণিজ্য করতে দূর দেশে যাত্রা করতেন। একবার বাণিজ্যে যাওয়ার আগে তিনি তার প্রথম 3 সন্তানদের ডেকে জিজ্ঞেস করলেন বিদেশ থেকে তাদের জন্য কি উপহার নিয়ে আসবেন। তারা তাদের মন মতো ফরমায়েশ করল। ছোট মেয়ে তখন পুজোর ঘরে ব্যস্ত ছিল। তার ইচ্ছে জানার জন্য বণিক তার চাকরকে ডেকে পাঠালেন। যাও, আমার ছোট মেয়ে লক্ষ্মীমণিকে গিয়ে জিজ্ঞেস করো তার বিদেশ থেকে কি চাই। যাচ্ছি হুজুর। আগে বাবু জানতে চাইলেন বিদেশ থেকে আপনার জন্য কি উপহার নিয়ে আসবেন। সবুর। দিদিমণি তার জন্য সবুর আনতে বলেছেন। সবুর? এ আবার কি জিনিস? আগে আমিও জানি না হুজুর। হুজুর, আপনার জাহাজ ছাড়বার সময় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এভাবে বণিক বিভিন্ন দেশের বন্দরে পৌঁছলেন। সেখানে পণ্য বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করলেন। তারপর তার মেয়েদের জন্য প্রচুর উপহার কিনলেন। তারপর দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। হঠাৎ তার মনে পড়ল ছোট মেয়ের জন্য উপহারটা নেওয়া হয়নি। আরে, লক্ষ্মীমণির জন্য তো কিছু নেওয়া হলো না। কি যেন নিতে বলেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুর। কিন্তু কিন্তু কোথায় পাই আমি এই জিনিস? দেখি, আগে কোনো বন্দর পড়লে সেখানে খোঁজ করে দেখব। কিছুদিন পর কোনো এক অচেনা দেশের অচেনা বন্দরে জাহাজ ভিড়ল। বণিক বন্দরে নেমে রাস্তায় ঘুরতে ঘুরতে চিৎকার করে বললেন, সবুর আছে? সবুর? কেউ বলতে পারো কোথায় পাবো? আমার সবুর চাই, সবুর। আপনি কি খুঁজছেন? ভালো করে বলুন তো। সবুর, সবুর নামে কোনো জিনিসের খোঁজ আপনি দিতে পারেন? বাণিজ্যে আসার আগে আমার আদরের ছোট মেয়ে
লক্ষ্মীমণি এই জিনিসটা আনতে বলেছে। আছে, অবশ্যই আছে। আমার সঙ্গেই তো রয়েছে সে জিনিস। ধন্যবাদ। আমার লক্ষ্মী মা কোথায়? এই তো বাবা। আয় আয় মা আয়, এই নে তোর উপহার। বিদেশ থেকে বাবা এত টাকা খরচ করে দিদিদের জন্য এত দামি দামি উপহার নিয়ে আসলো, আর আমার জন্য এই একটা ছোট্ট বাক্স। কি আছে এই বাক্সে? দেখি তো খুলে একবার। কি, এ যে একটা চন্দন কাঠের পাখা, মাঝখানে আবার আয়না বসানো। কিন্তু এর মধ্যে এমন কি গুণ রয়েছে? সুন্দরী, তুমি আমাকে স্মরণ করেছো? আমার প্রতি কি আদেশ বলো? তুমি কে? কি করে এখানে এলে? কোথায় তোমার দেশ? আমার নাম সবুর, সবুর রাজ। তোমার বাবা আমাদের দেশে সবুরের খোঁজ করছিলেন। সবুর আছে? সবুর? সবুর? হ্যাঁ, তখন আমি তাকে এই বাক্সটি দিয়েছিলাম। এবার থেকে যখনই পাখাটি নাড়বে আমি তোমার সামনে হাজির হব। এরপর লক্ষ্মীমণির অনুরোধে সবুর রাজ কিছুদিন তার আতিথ্য গ্রহণ করলেন। লক্ষ্মীমণি তার খুব আদর যত্ন করল। কিছুদিনের মধ্যেই তারা একে অপরকে ভালোবেসে ফেলল। তাদের বিয়ে ঠিক হয়ে গেল। কিন্তু লক্ষ্মীমণির বড় তিন দিদি ছিল খুবই লোভী ও ঈর্ষাপরায়ণ। তারা গোপনে সলা পরামর্শ করে সবুর রাজকে হত্যা করার পরিকল্পনা করল। বিয়ের দিন রাতে তিন বোন মিলে সবুর রাজের পালঙ্কের উপর বিষ আর কাঁচের টুকরো ছড়িয়ে দিল। কি অসহ্য যন্ত্রণা! মরে গেলাম গো, মরে গেলাম। কে কোথায় আছো? কে কোথায় আছো? কেমন দেখছেন বুদ্ধিমশাই? রাজকুমারের যে অসুখটা করেছে তা খুবই জটিল। এর চিকিৎসা আমার জানা নেই। আমি আমি আমার দেশে ফিরে যাব। কিন্তু কিন্তু এই অবস্থায় এতটা পথ যাত্রা করতে পারবেন? তাছাড়া তো আর কোনো উপায় নেই। আমাদের দেশে এই রোগের কোনো চিকিৎসাই নেই। আমি জানি না ওর দেশে আছে কিনা। ঠিক আছে, আপনি যা ভালো মনে করবেন। আমি আমি আজই ব্যবস্থা করছি। এরপর সবুর রাজ ফিরে গেলেন তার দেশে। সেখানে তার বাবা এক শল্য চিকিৎসককে খবর পাঠালেন। তিনি এসে সবুর রাজকে দেখে বললেন, মহারাজ, রোগটা ঠিক বুঝতে পারছি না। কি বলছেন এসব আপনি? আগে হ্যাঁ মহারাজ, আমার চিকিৎসা জীবনে এত জটিল রোগ আমি কখনো দেখিনি। তাহলে এখন উপায়? এইভাবে অনেক বুদ্ধি ডাক্তার হাকিম এলেন, কিন্তু কেউই সবুর রাজকে সুস্থ করতে পারলেন না। রাজপুত্রের যন্ত্রণা ক্রমেই বেড়ে চলল। ওদিকে লক্ষ্মীমণি চোখের জল ফেলতে ফেলতে স্বামীর পথ চেয়ে অপেক্ষা করতে লাগলেন। একদিন তিনি স্থির করলেন,
এ তুই কি বলছিস মা? না 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 না, এ হতে দেওয়া যায় না। না বাবা, আমি যেমন করেই হোক আমার স্বামীর কাছে যাব, নিজের হাতে সেবা যত্ন করে স্বামীকে সুস্থ করে তুলব। কিন্তু মা, তুই যে যাবি, তুই কি জানিস কোন দেশে থাকেন সেই সবুর রাজ? কোন পথে যেতে হয়? আর তাছাড়া পথে চোর ডাকাতের ভয়, হিংস্র জন্তু জানোয়ারের ভয়। না মা, না, তুই যাস না মা। না বাবা, তার হয় না। একবার যখন মনস্থ করে ফেলেছি, তখন আর আমাকে বাধা দিও না। আমার সামনে এখন যে বাধাই আসুক না কেন, তা অতিক্রম করে আমাকে এগিয়ে যেতেই হবে। এরপর লক্ষ্মীমণি রওনা দিল সবুর রাজের দেশের উদ্দেশ্যে। উফ, আর যে পারি না, এখানে একটু বসি। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, কে কোথায় আছো? বাঁচাও 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 বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। কি সর্বনাশ! সাপটা যে ছানাগুলোকে খেয়ে ফেলবে। মা, বাবা, জানো কিছুক্ষণ আগে একটা সাপ আমাদের খেতে এসেছিল। তখন ওই যে সন্ন্যাসিনী শুয়ে আছেন না, তিনি ওই সাপটাকে মেরে আমাদের প্রাণ বাঁচিয়েছেন। বলিস কি রে ছানারা? তা কে এই সন্ন্যাসিনী? আমাদের ছানাদের প্রাণ বাঁচিয়েছেন। চলো ব্যাঙ্গামি, ওনাকে ধন্যবাদ জানিয়ে আসি। হ্যাঁ, ঠিক বলেছ, চলো চলো। কে তুমি সন্ন্যাসিনী? আমাদের সন্তানদের প্রাণ বাঁচিয়ে তুমি আমাদের ঋণী করে দিলে। তোমার এই উপকার আমরা কখনোই ভুলতে পারবো না। আমি কোনো সন্ন্যাসিনী নই, আমি লক্ষ্মীমণি। আসছি অনেক দূর থেকে, যাব অনেক দূরে, আমার স্বামীর দেশে। স্বামীর দেশে? হ্যাঁ, স্বামীর দেশে। রাজপুত্র সবুরের সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার এমনই কপাল, বিয়ের রাতেই আমরা আলাদা হয়ে গেলাম। সে কি, কিভাবে? বিয়ের পর আমার স্বামী নিদ্রায় যাওয়ার জন্য বিছানায় শুয়েছিলেন, আর তারপরই কি অসহ্য যন্ত্রণা! মরে গেলাম গো, মরে গেলাম। কে কোথায় আছো? কে কোথায় আছো? কেমন দেখছেন বুদ্ধিমশাই? রাজকুমারের যে অসুখটা করেছে তা খুবই জটিল। এর চিকিৎসা আমার জানা নেই। হায় রে, বড় দুঃখের কাহিনী তোমার বাছা। কিন্তু এর থেকে উদ্ধারের কি কোনো পথই নেই? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আছে, উপায় আছে। বলুন, এক্ষুনি বলুন। এই গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো ভালো করে শুকিয়ে 7 ঘড়া দুধ ও 7 ঘড়া জল মিশিয়ে সে জল দিয়ে রাজকুমারকে স্নান করিয়ে তার সর্বাঙ্গে ওই গুঁড়ো মাখিয়ে দিলে রাজকুমারের অসুখ সারবে। ঠিক আছে, আমি ঠিক এমনটাই করব।
এবার তুমি বাছাকে রাজকুমার সবুরের রাজধানীতে পৌঁছে দিয়ে এসো। অবশ্যই। উঠে এসো আমার পিঠে লক্ষ্মীমণি। কে আপনি সন্ন্যাসিনী? আপনি বলছেন আপনি আমার পুত্রকে সুস্থ করে তুলতে পারবেন? হ্যাঁ মহারাজ, পারবো মহারাজ। এত বুদ্ধি হাকিম এলো, কেউ পারল না, আর আপনি? হ্যাঁ মহারাজ, আমি ছাড়া কেউ রাজপুত্র সবুরকে সুস্থ করতে পারবে না। ঠিক আছে, তবে তাই হোক। মহারাজ, আমার কিছু সামগ্রীর প্রয়োজন। আমি এখনই তার ব্যবস্থা করছি। ব্যঙ্গমার কথা মতো লক্ষ্মীমণি রাজপুত্রকে স্নান করিয়ে তারপর পাতার গুঁড়ো মাখিয়ে দিল। রাজকুমার সুস্থ হয়ে উঠলেন, স্বাভাবিক হয়ে গেলেন। কিন্তু সন্ন্যাসিনীর বেশে থাকা তার স্ত্রী লক্ষ্মীমণিকে চিনতে পারলেন না। বাহ, চমৎকার! কেউ এতদিনে যা করতে পারেনি তা আপনি এক নিমেষে করে দিলেন। বলুন, আপনার কি চাই? আমার রাজকোষের অর্ধেক সম্পত্তি আপনাকে দিয়ে দিতে রাজি আছি আমি। মহারাজ, যদি নিতান্তই কিছু দিতে চান তবে রাজকুমারের হাতের একটি আংটি দিতে পারেন। তাছাড়া আমার আর কিচ্ছু চাই না। মহারাজ হাসি মুখে রাজকুমারের হাতের আংটি লক্ষ্মীমণির হাতে দিলেন। সেটা নিয়ে লক্ষ্মীমণি তার বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে লক্ষ্মীমণি মনের দুঃখে দিন কাটায়। হঠাৎ একদিন সে ওই বাক্সটা খুলে ভেতর থেকে পাখাটা বার করে নাড়তে লাগলো। এ কি? তুমি কেন ডাকলে আমাকে? তোমাকে বিয়ে করে তো আমার প্রাণ সংশয় হয়েছিল। তাই তুমি আমাকে চিনতে পারোনি? মানে? আমি তো কিছুই মনে করতে পারছি না। এক মুহূর্ত অপেক্ষা করো, তোমাকে একটা জিনিস দেখাবো। এটা তো আমার সেই আংটি যেটা বাবা সেই সন্ন্যাসিনীকে দিয়েছিলেন আমাকে সুস্থ করে তোলার উপহার হিসেবে। এটা তোমার কাছে এলো কিভাবে? এটাও বুঝলে না? আমিই তো সেই সন্ন্যাসিনী। তুমি সেদিন আমাকে চিনতে পারোনি। এ তুই কি বলছিস মা? না 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 না, এ হতে দেওয়া যায় না। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও! কে তুমি সন্ন্যাসিনী? আমাদের সন্তানদের প্রাণ বাঁচিয়ে তুমি আমাদের ঋণী করে দিলে। আমি লক্ষ্মীমণি, আসছি অনেক দূর থেকে, যাব অনেক দূরে। সে কি?
কিভাবে? এই গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো ভালো করে শুকিয়ে 7 ঘড়া দুধ ও 7 ঘড়া জল মিশিয়ে সে জল দিয়ে রাজকুমারকে স্নান করিয়ে তার সর্বাঙ্গে ওই গুঁড়ো মাখিয়ে দিলে রাজকুমারের অসুখ সারবে। আপনি আমার পুত্রকে সুস্থ করে তুলতে পারবেন? হ্যাঁ মহারাজ, পারবো মহারাজ। বাহ, চমৎকার! কেউ এতদিনে যা করতে পারেনি তা আপনি। মহারাজ, যদি নিতান্তই কিছু দিতে চান তবে রাজকুমারের হাতের একটি আংটি দিতে পারেন। কি বলছো তুমি? আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাকে আমি ভুল বুঝেছিলাম। চলো চলো, এক্ষুনি আমরা আমাদের দেশে ফিরে যাব। তারপর রাজকুমার সবুর লক্ষ্মীমণিকে নিয়ে নিজের দেশে ফিরে গেল। সবুরের মুখে সব কথা শুনে মহারাজ মহারানী তাদের পুত্রবধূকে সস্নেহে আপন করে নিলেন। সারা রাজ্যে খুশির বন্যা বয়ে গেল। রাজকুমার সবুর আর লক্ষ্মীমণি সুখে ঘর সংসার করতে লাগলো। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়, গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা টাটা টাটা। চাঁদের বুড়ি